ইরানের মিসাইল কি হতে যাচ্ছে ইসরায়েলের জন্য ভয়ের প্রধান কারণ? ক্ষেপণাস্ত্রই কি ইরানের সামরিক শক্তির মূল উৎস? হঠাৎ বাড়তি মিসাইল মোতায়েনের দিকে ঝুঁকছে কেন ইরানের সামরিক বাহিনী? এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ছক তৈরি করতে ব্যস্ত সময় পার করছে ইসরায়েলের বিমান বাহিনী। তাহলে কি যুদ্ধ বিমান দিয়েই ইরানের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল, নাকি এটা কেবলই ইহুদিবাদীদের হুমকির বার্তা? সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ইরান জুড়ে হয়েছে তুমুল বিক্ষোভ। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের জন্য গভীর চক্রান্তও করেছিল মার্কিনীরা, কিন্তু তাতে সফল হতে পারেনি ইহুদিবাদীরা। ইরান ভালোভাবেই জানে দেশটির পারমাণবিক খাতকে দুর্বল করার জন্যই বিভিন্ন ধরনের পায়তারা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, যার কারণে শত্রুর চোখে ধুলো দিয়ে ইরান ঝুঁকেছে ব্যালিস্টিক মিসাইল সম্প্রসারণের কাজে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সামরিক উত্তেজনা বৃদ্ধির পরপরই নিজেদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি ইরানের সামরিক বহরের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোররাম শাহর 4 দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে 6 ফেব্রুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন প্রশাসন যুদ্ধের সকল প্রস্তুতি সেরে ফেলেছে, যার কারণে শত্রুপক্ষের সম্ভাব্য হামলা ঠেকানোর প্রধান হাতিয়ার হিসেবে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির তুলনায় ক্ষেপণাস্ত্র সম্প্রসারণকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা দেশটির প্রতিরক্ষা শক্তির বিকল্প ব্যবস্থা হিসেবেই বিবেচনা করছেন সমরবিদরা। আসন্ন যুদ্ধে ইরানকে ঘায়েল করা যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে, সে ব্যাখ্যাই সম্প্রতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেস। এ সম্পর্কে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে। অঞ্চলটির বৃহত্তম ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একচ্ছত্র মালিক ইরান। পারমাণবিক ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে ইরান সমঝোতার ইঙ্গিত দিলেও ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি নিয়ে ওয়াশিংটনের দাবিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। মূলত যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলের হামলার সর্বোচ্চ ক্ষমতা কমাবে, আর এর নেপথ্যে যে ইরানের প্রতিরক্ষা কাঠামো দুর্বল করার ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন, সে বিষয়টি টের পেয়েছেন খামেনি, যার কারণেই মূলত মিসাইল ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো প্রকার দাবি মানতে নারাজ ইরানের সরকার। এদিকে ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা চলমান রাখলেও দাবার বোর্ডের অপর কেন্দ্রে সামরিক প্রস্তুতি জোরদারে মনোযোগী ইসরায়েল। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে বিভিন্ন পরিকল্পনা বারবার পর্যালোচনা করছেন ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান টমার বার ও দেশটির সামরিক গোয়েন্দা প্রধান শ্লোমি বাইন্ডার। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালালে ইসরায়েলের প্রতিক্রিয়া ঠিক কেমন হবে সে বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে ইহুদিবাদী দেশটির সামরিক কর্মকর্তারা। সৃজন মাহমুদ, নিউজ 24।